নমস্কার বন্ধুরা, ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ মাস মহাদেব এবং মা পার্বতীর এক অত্যন্ত প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের পবিত্র সময় শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য শ্রাবণ মাসের প্রথম সোমবারের একটি প্রাচীন পৌরাণিক কাহিনী নিয়ে এসেছি। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। এক সময়ের কথা, অমরপুর নামক এক নগরে এক ধনী সাহুকার বাস করতেন। তার কোনো সন্তান ছিল না, এই জন্য তিনি খুবই দুঃখী ছিলেন। সন্তান লাভের আশায় তিনি প্রতি সোমবার উপবাস করে ভোলেনাথের পূজা করতেন। সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। তার এই নিষ্ঠা ও ভক্তি দেখে মা পার্বতী খুবই সন্তুষ্ট হন। তিনি মহাদেবকে বললেন, হে প্রিয়, এই তো আপনার প্রকৃত ভক্ত, অনুগ্রহ করে এর মনোবাঞ্ছা পূর্ণ করুন। এই কথা শুনে ভোলানাথ বলেন, হে পার্বতী, পূর্বজন্মের কর্মফলের কারণে এর ভাগ্যে সন্তান সুখ নেই। তবুও মা পার্বতী কিছুতেই রাজি হলো না। শেষে ভোলানাথ স্বপ্নে সেই সাহুকারকে দর্শন দিলেন এবং বললেন, তোমার একটি পুত্র হবে, তবে তার আয়ু মাত্র হবে 16 বছর। এই কথা তো শুনে সাহুকার কিছুটা খুশি হলেও ছেলের স্বল্প আয়ু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। পরে তিনি সব কথা নিজের স্ত্রীকেও বললেন। পুত্রের স্বল্প আয়ুনে স্ত্রীও গভীর দুঃখে ডুবে গেলেন। কিন্তু সাহুকার সোমবারের উপবাস চালিয়ে যেতে লাগলেন। অল্প কিছুদিন পরে তাদের ঘরে এক সুন্দর পুত্র জন্ম নিল, যার নাম তারা রাখলেন অমর। সময় গড়িয়ে গেল। যখন অমর 11 বছরের হলো, সাহুকার তাকে তার মামার সঙ্গে কাশীতে পড়াশোনা করতে পাঠালেন। পথে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিছু টাকাও দিলেন এবং বললেন, যে জায়গায় রাত কাটাবে সেখানেই যজ্ঞ করো এবং ব্রাহ্মণদের ভোজন করাও। অমর ও তার মামা যাত্রা শুরু করলেন। পথে তারা এক রাজ্যে পৌঁছালেন, যেখানে রাজকুমারীর বিবাহের আয়োজন চলছিল। কিন্তু যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা, সেই রাজপুত্র হঠাৎ করেই চোখ অন্ধ হয়ে গেল। এই কথা যাতে কেউ জানতে না পারে, তাই রাজপুত্রের পিতা অমরের কাছে অনুরোধ করলেন যে তিনি যেন পাত্রের স্থানে বসেন। অমর সেই অনুরোধ গ্রহণ করলেন এবং রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিবাহ হলো। বিয়ের পর বিদায়ের সময় অমর রাজকুমারী চন্দ্রিকাকে সব কথা জানালেন এবং তাকে নিজের পিত্রালয়ে রেখে কাশীর দিকে চলে গেলেন। 16 বছর পূর্ণ হওয়ার সময় অমর এক যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ শেষে ব্রাহ্মণদের ভোজন, অন্ন ও বস্ত্র দান করলেন। সেই রাতেই তিনি ঘুমের মধ্যে প্রয়াত হলেন। এই দেখে তার মামা কান্নাকাটি শুরু করলেন। মামার এই বিলাপ শুনে মহাদেব এবং মা পার্বতী সেখানে উপস্থিত হন। মায়ের মতো সহানুভূতিশীল মা পার্বতী বললেন, প্রভু, এ লোকের কষ্ট দূর করুন। মহাদেব বললেন, এই তো সেই সাহুকারের পুত্র, যাকে আমি 16 বছর পর্যন্ত বাঁচার বরদান দিয়েছিলাম। তখন মা পার্বতী বললেন, হে প্রভু, তার পিতা গত 16 বছর ধরে আপনার প্রতি ভক্তি রেখে সোমবার উপবাস করে প্রদীপ জ্বালিয়ে পূজা করে চলেছেন। অনুগ্রহ করে তাদের কষ্ট দূর করুন। মা পার্বতীর এমন প্রার্থনা শুনে মহাদেব অমরকে দীর্ঘ জীবন দেওয়ার বরদান দিলেন। বর প্রাপ্ত হওয়ার পর অমর আবারও জীবিত হয়ে উঠলেন। সুস্থ হতেই তিনি নিজের নগরের পথে রওনা হলেন। পথে তিনি আবার রাজকুমারী চন্দ্রিকার কাছে গেলেন। রাজা এবং রাজকুমারী তাকে চিনে ফেললেন এবং তাকে আনন্দের সঙ্গে নিজের পিতার ঘরে পাঠালেন। অন্যদিকে সাহুকার এবং তার স্ত্রী জানতেন তাদের ছেলের আয়ু 16 বছর পর্যন্তই। এই জন্য তারা দুঃখে কষ্টে দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই অমর রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে নিজে ঘরে ফিরলেন। তাকে জীবিত ও সদ্য বিবাহিত দেখে সাহুকার ও সাহুকারের আর স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। সেই রাত্রেই মহাদেব সাহুকারকে আবার স্বপ্নে এসে বলেন, হে সাহুকার, তোমার সোমবার উপবাস এবং দীপদানের ভক্তিতে আমি বড়ই সন্তুষ্ট। আমি তোমার ছেলেকে দীর্ঘ জীবন দিচ্ছি। শেষে কাহিনী এই বার্তা দিয়ে শেষ হয়। যেমন কষ্ট সাহুকার এবং সাহুকারের স্ত্রী ভোগ করেছিলেন, তেমন কষ্ট যেন মহাদেব কাউকেই না দেন। আর অনুগ্রহ করে যারা এই ভিডিওটি শুনেছেন তারা ওম নমঃ শিবায় কমেন্ট বক্সে লিখুন অবশ্যই।
মহাদেবের আশীর্বাদ আপনার সবার উপর বর্ষিত হোক। জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী।